আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকের এই দিনে আমার সাথে এমনটি না হলেও হতে পারত। যাই হোক, কি হয়েছে, কেন এই কথাটি বলেছি, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। যেদিন এই ভিডিওটি করেছি সেদিন ছিল 26শে মে, আর 26শে মে আমাদের এখানে ছুটির দিন থাকে, যার কারণে আমাদের কলেজ বন্ধ ছিল আর সবার কাজ থেকে বন্ধ ছিল। এই কারণে অনেক দিন আগ থেকে আমাদের প্ল্যান করা হয়েছে এদিন আমরা সবাই মিলে একসাথে বারবিকিউ করব। তো যে বাবা সেই কাজ। এর আগের দিন আনা হয়েছিল চিকেন, মাছগুলো আগে কেটে ম্যারিনেট করে রেখেছে এক আপু, আর এখন এসেছি আমি চিকেনগুলো কেটে দিব আপুকে। এখন চিকেনগুলো ম্যারিনেট করে রাখবো, তারপর এগুলিকে সন্ধ্যাবেলায় বারবিকিউ করতে নিয়ে যাব। তো এই সবগুলো বাজারে কিন্তু আনা হয়েছে রেস্টুরেন্ট ডিপো থেকে, আর রেস্টুরেন্ট ডিপো থেকে তো কম পোর্শনে আনা যায় না, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন যারা আমার ডেইলি ব্লগ দেখেন। এই কারণে এখানে এক বক্সে ছিল 40 এলবি চিকেন, যেটা প্রায় ধরুন ওই 20 কেজির মতো। তো এতগুলো চিকেন তো আর খাওয়া যাবে না, আমরা মানুষ মাত্র 12 জন, তাই এখান থেকে কিছু চিকেন সরিয়ে রাখবো, যেটা পরবর্তীতে আবারও বারবিকিউ করতে পারবো। বেশ অর্ধেকটা চিকেন ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি আমরা দুজনে মিলে। এখন হচ্ছে ম্যারিনেটের পালা, আর এই বারবিকিউ টেস্ট ডিপেন্ড করবে এই ম্যারিনেশনের উপর, তাই ম্যারিনেশনে কোনোভাবে গাপলা দেওয়া যাবে না, আর এই দায়িত্ব পড়েছে আমাদের দুজনের উপর। যদি আমি জাস্ট কেটে ধুয়ে দিয়ে দিয়েছি, এখন আপু সবগুলো মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছে। তেমন কোনো আহামরি মশলা দেওয়া হয়নি, ওই সাধারণভাবে সবাই যেভাবে ম্যারিনেশন করে থাকে বা সাধারণ যে মশলাগুলো দিয়ে করে থাকে সেই মশলাগুলো দিয়ে করে নিয়েছি। তবে চিকেনের গায়ে একটু কেটে কেটে দিয়েছি, তাহলে মশলাগুলো ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকবে আর বারবিকিউ করলে খেতে বেশি মজা হবে। আর এই মুরগিগুলো তো ফার্মের মুরগি, যার কারণে এটা ম্যারিনেশন হতে বেশি সময় লাগবে না। যদিও আগের দিন রাতে করে রাখলে ভালো হতো, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আগের দিন করতে পারিনি। আর দেখুন, আমি আপুদের বাসায় যাওয়ার আগেই কিন্তু সবগুলো রান্না করে নিয়েছি। আর সেদিন সকাল 7টা বাজে ঘুম ভেঙে গেছে, কারণ ইনাইয়া তখন তাড়াতাড়ি উঠে গিয়েছে, এই কারণে তাড়াতাড়ি করে রান্নাগুলো হয়ে গেছে। আর এখন মাত্র বাজে 12টা। যাই হোক, এটা তো ছিল সকালের কাজকর্ম। তারপর আমরা সবাই মিলে বের হয়ে যাই বিকাল 4টার দিকে, কারণ আমরা এখন যাব বিচের পাড়ে, সেখানে গিয়ে বারবিকিউ করব। আর এখানে তো আস্তে আস্তে অনেকটাই গরম পড়া শুরু হয়েছে, তাই আজকের দিনটা ছিল একেবারেই রৌদ্র উজ্জ্বল দিন, যার কারণে সবাই মিলে আমরা ডিসাইড করি আমরা বিচের পাড়ে যাব, তাহলে খুব মজা হবে। এই কারণে যত আগে আগে যাওয়া যাবে ততই ভালো, কারণ সেখানে গিয়ে আবার জায়গা বুক করতে হবে, কারণ যারা আগে আসবে তারাই যদি বারবিকিউ সেটআপটা আগে নিয়ে নেয় তাহলে তো আমরা গিয়ে কোথাও পাবো না। এই কারণে তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি। তো আমাদের আগে অন্যরা সবাই বিচের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, আমরা বাসা থেকে বের হতে একটু লেট করে ফেলেছি। তো মাঝ রাস্তায় এসে আপুরা ফোন দিয়ে বলে তারা কয়লা নিতে ভুলে গিয়েছে, আর আমরা যেখানে বারবিকিউ করব সেখানে হচ্ছে কয়লা দিয়ে বারবিকিউ করতে হবে, গ্যাসের সিস্টেম নেই। তাই প্রথমে এই দোকানে ঢুকে চেক করছিলাম তাদের কাছে কয়লা আছে কিনা। সাধারণত এই দোকানে কয়লা থাকে, কিন্তু আজকে সামহাও এই দোকানে কয়লা ছিল না। পরে এর সামনে ছিল সেফওয়ে, সেখানে চলে গেলাম। এই সেফওয়ে থেকে কয়লার ড্রিঙ্কস নিয়ে আমরা যখন যাচ্ছিলাম তখনই আপুরা ফোন দিয়ে বলে আমরা যে বিচে যাওয়ার কথা ছিলাম সেখানে কোনো সেটআপ নেই যেখানে আমরা বারবিকিউ করতে পারবো, যার কারণে তারা অনেকক্ষণ ধরে খুঁজে কোনো জায়গা না পেয়ে আমাদেরকে ফোন দিয়ে বলে তোমরা পারলে কয়লাটা রিটার্ন দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দাও, আমাদের বাসার নিচে বারবিকিউর সেটআপ আছে, সেখানে গিয়ে আমরা বারবিকিউ করব। এটা শুনে তো আমার বেশ মন খারাপ হয়ে গেল। প্ল্যান ছিল একটা, হয়ে গেল এখন আরেকটা। পরে আমার আর বিচে যাওয়া হয়নি, আপুরা ঠিকই ঘুরে এসেছে, আর আমি মাঝ রাস্তা থেকে বাসার দিকে রওনা দিলাম। তো যখনই কয়লাটা রিটার্ন দিতে সেই দোকানে এসেছি তখন ভাবলাম আমি একটু নেমে দেখি সেই দোকানে কোনো ধরনের আমাদের দেশীয় অথবা শাকসবজির কোনো গাছ আছে কিনা, যেটা আমার দেখে হয়তো পছন্দ হতে পারে। নেমেই দেখি, দেখুন কত সুন্দর সুন্দর ফুলের বুকে, আর কি সুন্দর সুন্দর গোলাপ ফুলের গাছ, কিন্তু এক একটার যে দাম দেখে পুরা মাথায় হাত। আর আসলে সত্যি বলতে এখানে ফুলগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে। আর দেখুন এখানে কারি লিভস, পুদিনা পাতাও ছিল, আর এক প্যাকেট পুদিনা পাতার এখানে যেটুক দেখতে পাচ্ছেন এই প্যাকেটটির দাম ছিল $4 মতো। আর এই যে দেখুন এই গোলাপ ফুলের বুকেগুলো $14 থেকে শুরু করে $30, $40 পর্যন্ত হয়ে থাকে। তো যাই হোক, আমার পছন্দের কোনো গাছই পেলাম না, তাই ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিই, হয়তো দেখে অনেকের ভালো লাগবে। পরে কয়লাটা রিটার্ন দিয়ে বাসার দিকে রওনা দিলাম। বলুন তো কেন হলো আমার সাথে এমন? এই দিনটা এরকম না হলেও কিন্তু পারতো বলুন।
অনেক আগ থেকে ইচ্ছে ছিল কখনো বিচের পাড়ে গিয়ে বারবিকিউ করব, কখনোই করা হয়নি ইউএসএ আসার পর থেকে। কারণ একা একা করতে গেলে একটু ঝামেলাই হয়ে যায়, সবাই মিলে করলে ভালো হয়। ছেলেরা বারবিকিউ করবে, মেয়েরা আড্ডা দিবে, তাহলে বেশ মজার হয়। কিন্তু সেটা আর কই হলো, আমার মনের আশাটা আর পূরণ হলো না। ইনশাআল্লাহ কোনো একদিন হবে। যাই হোক, পরে বাসার দিকে আসার পথে আমরা গেলাম কস্কোতে গাড়িতে তেল ঢুকাতে, কিন্তু গিয়েই দেখলাম কস্কো আজকে বন্ধ। সেই কস্কোতে অন্য সময় হলে পার্কিং পাওয়া খুবই কষ্টকর। সপ্তাহের যে কোনো দিনে যান না কেন এত পরিমাণ বিজি থাকে এই জায়গায় যে পার্কিং পাওয়া খুব কষ্টকর। কিন্তু আজকে দেখুন পুরো পার্কিং লট খালি, কোথাও কোনো একটু গাড়ি নেই। যাই হোক, পরে আমাদের বাসার নিচে যে বারবিকিউ সেটআপ আছে আমরা সবাই সেখানে চলে আসলাম। সেখানে আজকে বারবিকিউ করব। আর আমাদের এখানে বারবিকিউর সিস্টেম হচ্ছে গ্যাসের, মানে গ্যাসে বারবিকিউ করতে হবে। এখানে কোনো কয়লা পুড়িয়ে বারবিকিউ করার সিস্টেম নেই। এখানে আসার পরে দেখুন আমার মেয়ের অবস্থা। এক আপু বিড়াল পালে, আর এই বিড়াল দেখে আমার মেয়ে তো শুধু বিড়ালের খাঁচার ভিতরে আঙুল ঢুকিয়ে দিত। কখন যে বিড়াল ভয় পেয়ে ওকে কামড় দিয়ে কোন দুর্ঘটনা ঘটে বসবে সে নিয়ে আরেক অবস্থা। তাই আমরা সবাই মিলে চেষ্টা করছি ওকে দূরে দূরে রাখার। আর এদিকে সব ভাইয়ারা মিলে চিকেনগুলো বারবিকিউ করতে দিয়ে দিয়েছে, মানে চিকেনগুলো পুরাতে বসিয়ে দিচ্ছে। আর অন্য পাশে মাছ বারবিকিউ করব, সেগুলিও ফয়েল দিয়ে মুড়িয়ে তারপরে বারবিকিউ করে নিচ্ছে। কারণ ফয়েল না দিয়ে করলে এই যে দেখতে পাচ্ছেন রডগুলো, এগুলির মধ্যে মাছের চামড়াগুলো লেগে আর উঠতে চাইবে না। এগুলির পাশাপাশি ছিল সসেজ, সুইট কর্ন, তারপর এনেছি নান রুটি, টর্টিলা, যে যেটাই পছন্দ করবে সবকিছুই ছিল। আর ওই দিন ছিল এই নুসরাত আপুর জন্মদিন, তাই আমরা সবাই মিলে আপুর জন্মদিন সেলিব্রেট করার চেষ্টা করেছি। এর মাঝে তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আমরা নিজেরা নিজেদের মতো করে আনন্দ করছিলাম। আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঠান্ডা বাতাসটাও ছুটে সবগুলো মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তারপর আমরা কোনো রকমভাবে সেখানে খাবার খেয়ে বাসায় চলে এসেছি। এর মাঝে আর কোনো ধরনের ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ এর মাঝে ইনায়া কান্নাকাটি শুরু করে দিয়েছে। কারণ অলরেডি সে সময় 9টা বেজে গেছে আর এ সময় ওর ঘুমের সময়, তাই এখন ওকে নিয়ে বাসায় ঘুম পাড়াতে হবে। যাই হোক, তাহলে ভিডিওটি আজ এ পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে পারেন।